শুনে বেড়া রাগ করছে, আমি খাইতাম না, দেখি মালিক কিভাবে খাওয়ায়। চিন্তা করেন কেমন ধেরি লোক, আমি খাবো না, মালিক কিভাবে খাওয়ায় আমি দেখি। এবার লোক রাগ করা 2 দিন হয়ে গেছে খায় না। বাড়িতে স্ত্রী বলতেছে খাও না কেন, আদরের স্ত্রী সন্তান বলতেছে বাবা খাও না কেন, কি হয়েছে তোমার? কয় আমি খাবো না, দেখি মালিক কিভাবে খাওয়ায়। এবার রাগ করছে, এবার সবাই খালি বাড়িতে জ্বালাতন করে এর যাইতে 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 এক বনের মধ্যে গেছে। বনের মধ্যে যাইয়া আপনার এক গাছের ভিতরে উঠছে। কোথায় উঠছে? কথা বলেন, কোথায় উঠছে? গাছের মধ্যে উঠছে। গাছের মধ্যে উঠা এবার বলতেছে দেখি আমাকে মালিক খাওয়ায় কিভাবে। বাড়িতে এখন জ্বালাই তো আমি দূরে চলে আইছি, আমি বনের মধ্যে, এখন আমরা কেউ দেখবো না, দেখি খাওয়ায় কিভাবে। হুজুররা খালি এই বলে সেই বলে। এবার মালিক খাওয়ায় কিভাবে? গাছের উপরে ওইটা বৈশা রয়েছে। এদিক দিয়ে আপনাদের এলাকায় স্কুল আছে না? স্কুল থেকে পিকনিকে যায় না, সফরে যায় না, শিক্ষা সফর শুনেন নাই? আচ্ছা, স্কুলের এক বাস ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা গেছে এবার সফরে ওই জঙ্গলের মধ্যে। জুড়ে কোন কোথায় গেছে? যেই জঙ্গলে বান্দর উঠে বসে রয়েছে গাছের মধ্যে। এবার জঙ্গলের মধ্যে যায় এ ভাবতেছে এরা যায় একবারে সেম যেই গাছের উপরে বড় গাছে উঠছে ওই দুষ্টটা যে মালিক খাওয়াই কিভাবে, এই লোকটা যেই গাছের মধ্যে উঠছে ওই গাছের নিচেই এরা যায় পাকাইছে। আর পিকনিকে গেলে সফরে গেলে খাবার পাকায় ভালো না দুর্বল? মজবুত খাবার পাকায় না। এবার গরুর গোশত, এবার মুরগির রোস্ট, পোলাও এত সুন্দর করে পাকাইছে। এ উপর থেকে গ্রান শুনে আর কয় আমি ওইখানে যাব না, আমি খাবো না। মালিক দেখি কেমনি খাওয়ায়। হঠাৎ করে রান্না বান্না করে সবাই যেহেতু সফরে গেছে ঘুরতে হবে, রান্না বান্না করে রাইখা ঘুরতে চলে গেছে যে ঘুরে টুরে এসে খানা খাবে। ঘুরে এসে কি করবে? খানা খাবে। এবার খানা খাওয়ার জন্য যখন ঘুরতে গেছে, খানা খাবে পরে ঘুরতে গেছে, এদিক দিয়ে একদল ডাকাত জঙ্গলের মধ্যে। ডাকাত থাকে কিনা জোরে কম? থাকে কিনা জোরে কম? জোরে। এবার ডাকাত একদল যাইতেছে ওদিক দিয়া। ডাকাতরা তো ভালো মন্দ খাবার সবসময় পায় না, কারণ চুরি চামারি করে শেষরাইমি করে যা পায় তাই তো খায়। ডাকাত যেহেতু যাচ্ছে, ডাকাত যাইতে 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 হঠাৎ করে দেখে এক গাছের নিচে খাবার, 3-4টা সসপেন ভরা খাবার, ঘ্রাণ আসতেছে। ডাকাতদের লিডার কয়ে খুল দেখি সসপেনটা খুল। খুইলা দেখে যে সসপেনের ভিতরে গোশত পাকানো আছে, মুরগির রোস্ট পাকানো আছে, পোলাও পাকানো আছে। এবার একটাই রোস্ট দেখে ডাকাতদের দল বুঝেন না, সুরসের যেমন হয়, একটা হাত মারছে, হাত মারে খানা খাইতে শুরু করে দিচ্ছে। যেন মুখের কাছে নেবে কয় থাম, লিডার বলতেছে, ডাকাতদের সর্দার বলতেছে থাম, আর দেখলি না, জানলি না, বুঝলি না, হাত পায়রা দিলি। তুই কি জানোস আমরা যে প্রতিনিয়ত এখানে ডাকাতি করি, আমাদের মারার জন্য তো এখানে বিষ দিতে পারে। আশেপাশে খোঁজা শুরু কর, কোথায় লোক আছে খোঁজা শুরু কর। এবার খোঁজা শুরু করছে, কেউ কোনো দিকে দেখে কেউ নাই। এখন স্কুলে যারা আইসছে সফরে এরা তো সবাই ঘুরতে গেছে দূরের ছেলে। একজনে হঠাৎ করে কয়, উপর দিকে তাকায়া কয় বস ও লিডার, ওই দেখেন শয়তান, কত বড় শয়তান, ঠিকই কইছিলেন, বিষ মিশাই দেখেন গাছের উপর বসে রয়েছে। বিষ মিশাই কি করছে? গাছের উপর বসে রয়েছে। এবার গাছের উপর বসার কথা শুনি না, ওনারে কয় নাম, বলে না নামবো না, ওই তো নিয়তি করছে খানা খাবে না। এই বুঝেন নাই, ও নিয়তি করছে খানা খাবে না। এবার বলে নাম, বলে আমি নামবো না, আমি খানা টানা খাবো না, আমি নিয়ত করছি 3 দিন খাবো না, দেখি মালিক কিভাবে খাওয়ায়। এরা তো চোর ডাকাতের দল, এরা কি আর হিস্টোরি জানে? বিপদে পড়ছে না। এবার এটা জোর করে নামাইছে, নামবি না আমরা উঠবো। পরে জোর করে নামছে। নামার পরে বলতেছে এখান থেকে প্রত্যেকটা তোর কিছু করার পর প্রত্যেকটাতে খা। কি করতে বলছে জোরে বলেন? প্রত্যেকটা সসম্যান থেকে তুই অল্প অল্প খানা খা, আমরা তোকে দেখবো তুই মরস কিনা জিন্দা থাকস। এগুলো পাকায় আমাদের মারার জন্য ভাব করছো, আমাদের মারার ভাব করছো। এবার প্রত্যেকটা থেকে খাওয়াইছে অল্প অল্প করে, খায় না, মারছে তুই চল লিডার। এবার কিছু খাওয়ার পরে উপর দিকে তাকায় কয় মালিক ভাবছিলাম খাওয়াবা না, খাওয়াবা, আমাকে খাওয়াইতে পারবা না, খাওয়াইলা তো খাওয়াইলা, 2টা থাপড়া দিয়ে তারপরে খাওয়াইলা।
মালিক যখন